মেয়েদের হার্টের থেকে ছেলেদের হার্ট কেন এত বড় হয়? তো এই যে ভালো করে দেখেন, মেয়েদের হার্টে শুধু নাম লেখা থাকে তার বিএফএ, আর ছেলেদের হার্টে নাম লেখা থাকে তার বান্ধবী, ছোট বোন, বড় বোন, তারপর তার এক্স, বড় ভাইয়ের শালীর, ফেসবুকে 2-4টা গার্লফ্রেন্ড, তারপর খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তারপর বন্ধুর বউ, পাশের বাসার ভাবি, তারপর লাভ 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 লাভ। এত নাম থাকার কারণে ছেলেদের হার্ট অনেক বড়। সুতরাং এই কারণে আমরা জানতে পারলাম যে মেয়েদের হার্টের থেকে ছেলেদের হার্ট অনেক বড়। বিয়ে করবো একটা, বাস্তা নেব তিনটা। একটারে বানাবো উকিল, আর একটারে বানাবো ডাক্তার, আর একটারে বানাবো নেতা। নেতা যদি মারামারি করে অসুস্থ হয়ে যায় তখন ডাক্তার তাকে দেবে সেবা আর আমার বেঁচে যাবে টাকা। আমার নেতা যদি মারামারি করে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে উকিল ছাড়াই নিয়ে আসবে, তাহলে আমার বেঁচে গেল টাকা। উকিল যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ডাক্তারে দেবে তাকে চিকিৎসা, তাহলে বেঁচে গেল আমার টাকা। উকিল আর ডাক্তার মিলে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে নেতা তার গুন্ডা পান্ডা নিয়ে ছাড়াই নিয়ে আসবে, তাহলে সব দিক দিয়ে আমার টাকা বেঁচে গেল। এটাই আমার প্ল্যান করতে হবে। মেয়েরা ছেলেদের ভাইয়া বলে কেন ডাকে? মানে স্কুল কলেজে গেলে দেখবেন মেয়েরা ছেলেদেরকে ভাইয়া বলে ডাকে। এর আসল কারণ হচ্ছে বিতে হচ্ছে ভালোবাসি, আর এতে হচ্ছে আপনাকে, আর আইতে হচ্ছে আমি। মানে ভাইয়া ডাকার আসল কারণ হলো আমি আপনাকে ভালোবাসি। মানে মেয়েরা যাদেরকে ভাইয়া বলে ডাকে না তাদেরকে কিন্তু আসলেই ভালোবাসে, আর এইটা হলো ভাইয়া ডাকার আসল কারণ। ঠিক আছে, ক্রমিক জোড় সংখ্যা যোগের নিয়ম। ফার্স্টে দেখতে হবে এখানে কয়টা সংখ্যা আছে। এখানে আছে 1 2 3, তিনটা সংখ্যা আছে। 3-এর পরের সংখ্যা কি? 4। 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 12। তারপর চলো পরেরটা করি। পরেরটাতে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4। 4-এর পরের সংখ্যা কি? 5। 4 আর 5 গুণ করলে কত হবে? 4 5 20। এই পরেরটার আনসার কি হবে? কমেন্ট করে যাও। LOVE, লাভ মানে কি? ভালোবাসা। আর লাভের ফুল মিনিং কি? এলতে লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন। ওতে ওয়ান মানে কি? একটি। ভিতে ভালো, আর ভালো মানে হচ্ছে সুন্দর। আর ইতে ইন্ড মানে হচ্ছে শেষ। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? লাভ মানে একটি সুন্দর জীবন শেষ। তাই আর লাভ মানে ভালোবাসা বলা যাবে না, কারণ লাভ করলে একটি সুন্দর জীবন শেষ হয়ে যাবে। তাই আজকে থেকে ভালোবাসা বাদ। 18 বছর বয়সটা ছেলেদের জন্য খুব সুন্দর একটা সময়, কারণ 18 বছর বয়সে প্রেম করা যায়, 18 বছর বয়সে ভোট দেওয়া যায়, এবং কি 18 বছর বয়সে দেশ চালানো যায়। কিন্তু 18 বছর বয়সে বিয়ে করা যায় না। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? দেশ চালানোর থেকে বউ চালানো অনেক বেশি কঠিন। তাই 18 বছর বয়সে বিয়ে করা যাবে না, কারণ বিয়ে করলেই জীবন শেষ। তাই বিয়ে করা বাদ। ঠিক আছে। এক্সাম মানে কি? এক্সাম মানে হচ্ছে পরীক্ষা, এটা তো আমরা সবাই জানি। তবে এই এক্সাম শব্দের অর্থ হলো ইতে এক্সট্রা। এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত। আর এক্সতে টেনশন টেক্সের অর্থ হলো টেনশন করা। এতে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা। আর এমতে ম্যান, আর ম্যান মানে কি? মানুষ। তাহলে এখানে লজিকটা কি দাঁড়ালো? এক্সাম মানে অতিরিক্ত টেনশন করে মানুষ দুর্ঘটনার শিকার হয়। এই জন্য এক্সাম দেওয়া যাবে না, মানে পরীক্ষা দেওয়া বাদ। ঠিক আছে, টেনশন করে আমরা দুর্ঘটনার শিকার হতে চাই না, তার মানে পরীক্ষা দেওয়া বাদ। ছেলেদের যেমন বউ পছন্দ, সুন্দরী বউ না, এটা চলবে না। কারণ অতিরিক্ত সুন্দরী বউ ছেলেদের পছন্দ না, কারণ একটু বেশি সুন্দরী হলে তার মধ্যে অহংকার চলে আসবে। এখন হচ্ছে কি লক্ষ্মী বউ, না লক্ষ্মী বউ চলবে না, কারণ অতিরিক্ত লক্ষ্মী বউ চলবে না। একটু স্মার্ট, একটু আপডেট হলে ভালো হয়। তাহলে সুন্দরী বউ, লক্ষ্মী বউ দুইটাই বাদ। শিক্ষিত বউ, ওরে বাপরে, এটা তো একবারই চলবে না, কারণ শিক্ষিত বউ হলে সংসারে অশান্তি লাগবে, তার কথা মতো চলতে হবে, এটা তো একবারই চলবে না। তো শিক্ষিত বউ বাদ। অন্যের বউ, বাহ, এইটাই তো ছেলেরা পছন্দ করে। বিশেষ করে অন্যের বউ বলতে বন্ধুর বউ হলে তো কোনো কথাই নেই, কারণ হচ্ছে অন্যের বউয়ের মতো সৌন্দর্য বা আকর্ষণ কাউকে করে না, তার মানে এটাই রাইট। ঠিক আছে। এই ভালোবাসা মানে কি জানেন? ভালোবাসা শব্দের ফুল মিনিং হলো ভয় আকার ভালো মন্দ বিচার না করিয়া, লয় আকার কি লজ্জা শরমের মাথা খাইয়া, ভয় আকার কি বাবা মাকে না জানিয়া, দন্ত সয়াকার কি সাগরে ঝাঁপ দেওয়াকে ভালোবাসা বলে। এই জন্য আমরা সাগরে ঝাঁপ দিয়ে মরতে চাই না। আজকে থেকে ভালোবাসা করা যাবে না, তাই আজকে থেকে ভালোবাসা বাদ। ঠিক আছে।
অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করবেন নাকি লাভ ম্যারেজ করে বিয়ে করবেন? অ্যারেঞ্জ ম্যারেজ করলে যা হয়, সোনা গহনা কিনতে লাগে প্রায় 3 লাখ টাকা, বিয়ের খরচ করতে লাগে প্রায় 4.5 লাখ টাকা, খাওয়া খরচ করতে চলে যায় আরো 2 লাখ টাকা, আরো প্যান্ডেল লাইট মাইক এগুলো করতে লাগে 1 লাখ টাকা এবং অন্যান্য খরচ লাগে 50,000 টাকা, তাহলে মোট 11 লাখ টাকা। তাহলে এখানে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলে খরচ হয় প্রায় 11 লাখ টাকার মতো, আর লাভ ম্যারেজ করে বিয়ে করলে খরচ হয় মাত্র গাড়ি ভাড়া 1,000 টাকা, কাজী খরচ 5,000 টাকা, আর নাস্তা পানি খরচ মাত্র 4,000 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 10,000 টাকা। তাহলে এখানে দেখা গেল অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলে খরচ হয় 11 লাখ টাকা, আর অন্যদিকে লাভ ম্যারেজ করে বিয়ে করলে মাত্র খরচ হয় 10,000 টাকা। তাহলে লাভ ম্যারেজ করে বিয়ে করতে হবে, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজ করার কোনো দরকার নেই, এটা বাদ। আই লাভ ইউ। আমি একটা ভালো মেয়ে, আমি অন্য মেয়েদের মতো না, আমি কারোর সাথে প্রেম করি না, কথা বলা তো দূরেই থাক, তোমার সাথে কথা বলতেছি কারণ তোমাকে আমি বন্ধু মনে করি, আর আমি একটা ভালো মেয়ে এটা সবাই জানে, তাই আমি প্রেম ভালোবাসা করতে চাই না, কারণ এটা জেনে গেলে আমাকে পাশা থেকে তাড়িয়ে দিবে। আর আমি শুনেছি প্রেম করে বিয়ে করলে নাকি জীবনে সুখী হওয়া যায় না, ভবিষ্যতে অনেক বাধার সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি। আই লাভ ইউ। শীতকালে অতিরিক্ত ঠান্ডা লাগে, আর সব থেকে বেশি ঠান্ডা লাগে কাদের? সিঙ্গেলদের। আর সিঙ্গেলদের অতিরিক্ত ঠান্ডা লাগলে কিসের প্রয়োজন হয়? বউয়ের প্রয়োজন হয়। আর বাড়িতে বউ থাকলে কি হয়? সারাদিন শুধু শুয়ে থাকতে মন যায়, আর সারাদিন শুয়ে থাকলে কি হয়? ইনকাম বন্ধ হয়ে যায়, আর ইনকাম বন্ধ হয়ে গেলে কি হয়? মানুষের টেনশন হয়, আর অতিরিক্ত টেনশন করলে কি হয়? মানুষ অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হলে কি হয়? মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? শীতকালে সিঙ্গেলরা বিয়ে করলে তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, তাই আর শীতকালে বিয়ে করা যাবে না, বিয়ে করা বাদ। মেয়েদের খুশি করতে গেলে কত কিছুই না লাগে, যেমন চুড়ি লাগে, আইসক্রিম লাগে, ফুচকা লাগে, আবার চকলেটও লাগে, আর এর জন্য প্রচুর টাকার কিন্তু প্রয়োজন। আর ছেলেদের খুশি করতে গেলে কি লাগে? ছেলেদের খুশি করতে গেলে কিছুই লাগে না, শুধুমাত্র মেয়ে দেখলে ছেলেরা খুশি, বিনা টাকা ছেলেরা খুশি, কোনো টাকার প্রয়োজন নাই। আমাদের যে সাবজেক্ট গুলো আছে এর মধ্যে সবচেয়ে অশ্লীল এবং বাজে সাবজেক্ট কোনটা জানেন? গণিত। কারণ এই গণিত সাবজেক্টে অঙ্ক করতে গেলে ধরো, ধরা যাক, একে ধরো, ওকে ধরো, মানে যাবতীয় সব ধরাধরি সব এই গণিত সাবজেক্ট, মানে সবচেয়ে বাজে এবং অশ্লীল সাবজেক্ট হলো এই গণিত। এই জন্য আজকে থেকে গণিত সাবজেক্ট পড়া বা আর গণিত সাবজেক্ট পড়া যাবে না, ঠিক আছে? ছেলেরা মেয়েদের আপু বলে কেন ডাকে? মানে স্কুল কলেজে গেলে দেখবেন ছেলেরা কিন্তু মেয়েদেরকে আপু বলে ডাকে। এর আসল কারণ হচ্ছে এতে আমার, পিতে প্রেমিকা, ইউতে তুমি, মানে আপু ডাকার আসল কারণ হচ্ছে তুমি আমার প্রেমিকা। এই কথাটা তো সরাসরি বলতে পারে না, তাই আপু বলে ডাকে। এটাই হচ্ছে আপু ডাকার আসল কারণ, ঠিক আছে? প্রেম আর বিয়ে এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য হলো প্রেম করা আর গাড়ি ঘোড়ায় চড়া অনেকটা একরকম, আর অন্যদিকে বিয়ে করা আর বিমানে চড়া অনেকটা একরকম। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হলো প্রেম করলে যদি দুর্ভাগ্যবশত ব্রেকআপ হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি ঘোড়া থেকে খুব সহজে এবং যে কোনো সময় নামা যায়, আর বিয়ে করলে যদি সংসারে দুর্ভাগ্যবশত অশান্তি হয় তাহলে বিমানে উঠলে কিন্তু বিমান থেকে সহজে নামা যায় না। এই বিমানে যতই ঝগড়া হোক বিমান থেকে নামার কিন্তু কোনো অপশন নাই। তাহলে এটাই হলো প্রেম করা আর বিয়ে করার মধ্যে পার্থক্য। শোনো প্রিয়, বেশি উত্তেজিত হইও না, বড় যেহেতু হইছ বিয়েটাও একদিন হয়ে যাব, একটু ধৈর্য ধরো। মেয়েদের যেমন ছেলে পছন্দ, হ্যান্ডসাম ছেলে না, এটা চলবে না, কারণ অতিরিক্ত হ্যান্ডসাম হলে না একটু ভাব বেশি দেখাবে, দেমাগ বেশি দেখাবে, তোর বাদ। কেয়ারিং ছেলে না, এটা চলবে না, কারণ অতিরিক্ত কেয়ারিং ছেলে ভালো না, একটু রোমান্টিক থাকবে, তো কেয়ারিং ছেলে বাদ। এরপর কি আছে? শিক্ষিত ছেলে। ওরে বাপরে, এটা তো আরো চলবে না, কারণ অতিরিক্ত শিক্ষিত ছেলে কিন্তু বউয়ের কথা মতো চলবে না, তো এটা বাদ। এরপরে কি আছে? চাকরিজীবী টাকলা ছেলে। আরে হ্যাঁ, এটাই তো চলবে, এটাই তো মেয়েরা পছন্দ করে। টাকলা হোক আর যাই হোক, একটা সরকারি চাকরিজীবী হইলেই হয়েছে। কালা ধলা, খাতা, নাক বুসা, পেট বড়, এগুলা কোনো ম্যাটারই করে না। সুতরাং এই চাকরিজীবী টাকলা ছেলে কিন্তু মেয়েদের পছন্দ, ঠিক আছে?
শুক্রবার মানেই হচ্ছে একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনে তো স্পেশাল কিছুই রান্না করা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটি ডেইলি ব্লগ নিয়ে। তো ভিডিও শুরু করার প্রথমেই বলতে চাই, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বাসায় রান্না করা হবে গরুর গোশত দিয়ে বিরিয়ানি। আমি ছোট থেকে বিরিয়ানি বা পোলাও অনেক বেশি পছন্দ করি। আমাকে যদি 3 বেলা পোলাও বা বিরিয়ানি দেওয়া হয়, আমি কিন্তু 3 বেলাই মজা করে খেতে পারি। তো আজকে ফার্স্টে আম্মু মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিল, আর আমি এটাই ভিডিও করছিলাম। মাংস কষিয়ে নেওয়ার পর বড় বড় সাইজের কয়েকটা আলু ভেজে নিচ্ছিল। বিরিয়ানির মধ্যে অনেকে আলু পছন্দ করে না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, তাই আমাকে বলেছিলাম যে কয়েকটা আলু দিও। তো এরপর কষানো মাংসের ভেতর পোলাও চাউল দেওয়া হয়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লিকুইড দুধ এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর ভেজে রাখা আলুগুলোকে আম্মু লাস্টে দিয়ে দেয়। আর অন্যদিকে সালাদের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু এগুলো কেটে নেওয়া হচ্ছিল। এই তো সালাদ রেডি, রান্না কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। আর বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছিল। মার হাতের রান্না কিন্তু অলওয়েজ বেস্ট। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আমরা একটা আজব দেশে বাস করি, যেখানে ফল শুকাইলে কয় আচার, মাছ শুকাইলে কয় শুটকি, আর মেয়ে মানুষ শুকাইলে কয় স্মার্ট, আর ছেলে মানুষ ওটা যদি হুকায় তাহলে বাইসে কয় গাঞ্জা খুর। মানে বুঝলাম না, শরীর যদি একটু কাবু হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কি সব ছেলেরাই গাঞ্জা খুর? মানে কি একটা আজব দেশ, ছেলে মানুষ শুকায় গেলে এগুলা কথা শুনতে হয়। বলতেছে কি, তোমার যদি দুঃখ কষ্ট থাকে তাহলে আমাদের শোনাইতে পারো। ছোট দুঃখ 400, বড় দুঃখ 600, আর যদি কান্নাকাটি করা লাগে তাহলে 1000 দিলেই চলবো। কথা বলার কিছু নিয়ম আছে, যেমন আল্লাহর সাথে কথা বলতে হয় হাত তুলে, আর শিক্ষকের সাথে কথা বলতে হয় মাথা নত করে, পিতার সাথে কথা বলতে হয় মন খুলে, মাতার সাথে কথা বলতে হয় মন ভরে, আর বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হয় হাসি মুখে। আর বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটা নিয়ে গবেষণা চলছে। আপাতত গবেষণা শেষ না হওয়া পর্যন্ত বউ যা বলে সেইটাই শুনেন। হ্যাঁ কে হ্যাঁ বলেন, না কে না বলেন, নইলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস খেয়াল করে দেখছেন, সাবানের প্যাকেটে কিন্তু সবসময় মেয়েদের ছবি দেওয়া থাকে। এর মানে কি ছেলেদের থেকে মেয়েরা বেশি অপরিষ্কার? বিষয়টা চিন্তার না? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। শীতে 5টা শ্রেণীর মানুষ গোসল করে না। 1 বেডি মানুষ, 2 মহিলা মানুষ, 3 মাইয়া মানুষ, 4 ছেড়ি মানুষ, 5 মেয়ে মানুষ। মানে এই 5টা শ্রেণীর মানুষ শীত আসলে গোসল করে না। লাং লম্বা লাং লম্বা লাং লম্বা, ফাঁসি মুখ ফাঁসি মুখ ফাঁসি মুখ। হুমেন 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 মানে মানব জাতি, হুমেন মানে মানব জাতি। সুম্মা 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 মানে বিরাম চিহ্ন। লাডি 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 মানে মহিলা, লাডি মানে মহিলা। সিগারেট 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 মানে গোপন, সিগারেট মানে গোপন। ফাইজিস পদার্থ বিজ্ঞান, ফাইজিস পদার্থ বিজ্ঞান। নিচে 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 মানে ভালো, নিচে মানে ভালো। কাট 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 মানে বিড়াল, কাট মানে বিড়াল। ভালোবাসা, এই ভালোবাসা শব্দের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি জড়িত। কিন্তু এই ভালোবাসার রং কি সেটা কি আমরা জানি? এই ভালোবাসার রং হলো সবুজ। কিভাবে? কারণ ভালোবাসলে একদিন না একদিন কিন্তু বাঁশ খাইতে হয়, আর বাঁশের রং যেহেতু সবুজ তার মানে ভালোবাসার রঙও কিন্তু সবুজ। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? ভালোবাসার রং সবুজ। ঠিক আছে। আমার আজকাল অতিরিক্ত চুল পড়ছে কেন? তখন চ্যাটজিপিটি বলল চুল ভিটামিনের কারণেও পড়তে পারে। গুগল বলতেছে ক্যান্সার ক্যান্সার, শিওর ক্যান্সার, যা কাজ করার এখনই করে নেন, 2 মিনিট পর মারা যেতে পারে। ইউটিউব বলতেছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এর মূলত 5টি কারণ হতে পারে, সেগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আম্মু বলতেছে চুল পড়বই তো, সারাদিন মোবাইল টিপ বেশি করে রে। WIFE, ওয়াইফ। ওয়াইফ মানে কি? বউ। আর এটা তো আমরা সবাই জানি, কিন্তু ওয়াইফের অর্থ হলো W তে উইদাউট, আর উইদাউট মানে কি? ছাড়া। I তে ইনফরমেশন, ইনফরমেশন মানে কি? কোনো কারণ। F তে ফাইট, ফাইট মানে কি? ঝগড়া।
ইতে এভরি টাইম মানে কি সব সময়। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো, ওয়াইফ মানে কোনো কারণ ছাড়া সব সময় তারা ঝগড়া করে, এই জন্য ওয়াইফ বানানো যাবে না, মানে বিয়ে করা যাবে না, ঠিক আছে, বিয়ে করা বাদ। কবি বলেছেন পুরুষ তুমি কার, তখন পুরুষ বলেছেন আমি যখন যাকে অনলাইনে পাই তখন তার। শীতে এই 5টা শ্রেণীর মানুষ গোসল করে না। 1 নাম্বার বেডা মানুষ, 2 নাম্বার পুরুষ মানুষ, 3 নাম্বার সেরা মানুষ, 4 নাম্বার ছেলে মানুষ, আর 5 নাম্বার হইল গেদা মানুষ। মানে যত কিছু হোক না কেন এরা শীতকালে কখনোই গোসল করে না, তাই শীতকালে এদের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? কবি বলেছেন জীবনে 3 ধরনের মানুষের সাথে কখনোই তর্কে যাবেন না। তারা কে? 1 হচ্ছে পুরুষ মানুষ, 2 হচ্ছে বেডা মানুষ, আর 3 হচ্ছে ছেঁড়া মানুষ। মানে এই 3 ধরনের মানুষের সাথে আপনি কখনোই কিন্তু তর্ক করে পাবেন না। তাই আজকে থেকে এই ধরনের মানুষের সাথে তর্ক করা বাদ, ঠিক আছে? আমরা একটা আজব দেশে বাস করি, যেখানে ফল শুকাইলে কয় আচার, মাছ শুকাইলে কয় শুটকি, আর মেয়ে মানুষ শুকাইলে কয় স্মার্ট, আর ছেলে মানুষ ওটা যদি হুকায় তাহলে বাইশে কয় গাঞ্জা খুর। মানে বুঝলাম না, শরীর যদি একটু কাবু হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কি সব ছেলেরাই গাঞ্জা খুর? মানে কি একটা আজব দেশ, ছেলে মানুষ শুকায় গেলে এগুলা কথা শুনতে হয়। বলতেছে কি, তোমার যদি দুঃখ কষ্ট থাকে তাহলে আমাদের শোনাইতে পারো। ছোট দুঃখ 400, বড় দুঃখ 600, আর যদি কান্নাকাটি করা লাগে তাহলে 1000 দিলেই চলবো। কথা বলার কিছু নিয়ম আছে, যেমন আল্লাহর সাথে কথা বলতে হয় হাত তুলে, আর শিক্ষকের সাথে কথা বলতে হয় মাথা নত করে, পিতার সাথে কথা বলতে হয় মন খুলে, মাতার সাথে কথা বলতে হয় মন ভরে, আর বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হয় হাসি মুখে। আর বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটা নিয়ে গবেষণা চলছে। আপাতত গবেষণা শেষ না হওয়া পর্যন্ত বউ যা বলে সেইটাই শুনেন, হ্যাঁ কে হ্যাঁ বলেন, না কে না বলেন, নইলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস খেয়াল করে দেখছেন, সাবানের প্যাকেটে কিন্তু সবসময় মেয়েদের ছবি দেওয়া থাকে। এর মানে কি ছেলেদের থেকে মেয়েরা বেশি অপরিষ্কার? বিষয়টা চিন্তার না? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আমার আজকাল অতিরিক্ত চুল পড়ছে কেন? তখন চ্যাটজিপিটি বলল চুল ভিটামিনের কারণেও পড়তে পারে। গুগল বলতেছে ক্যান্সার, শিওর ক্যান্সার, যা কাজ করার এখনই করে নেন, 2 মিনিট পর মারা যেতে পারে। ইউটিউব বলতেছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এর মূলত 5টি কারণ হতে পারে, সেগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আম্মু বলতেছে চুল পড়বই তো, সারাদিন মোবাইল টিপ বেশি করে রে। ভালোবাসা, এই ভালোবাসা শব্দের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি জড়িত, কিন্তু এই ভালোবাসার রং কি সেটা কি আমরা জানি? এই ভালোবাসার রং হলো সবুজ। কিভাবে? কারণ ভালোবাসলে একদিন না একদিন কিন্তু বাঁশ খাইতে হয়, আর বাঁশের রং যেহেতু সবুজ তার মানে ভালোবাসার রঙও কিন্তু সবুজ। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? ভালোবাসার রং সবুজ, ঠিক আছে? লাং লম্বা ফাঁসি মুখ হোমেন মানে মানবজাতি, সুম্মা মানে বিরাম চিহ্ন, লাডি মানে মহিলা, লাডি মানে মহিলা, সিগারেট মানে গোপন, সিগারেট মানে গোপন, ফাইজিস পদার্থ বিজ্ঞান, নিচে মানে ভালো, কাট মানে বিড়াল। শীতে 5টা শ্রেণীর মানুষ গোসল করে না। 1 বেডি মানুষ, 2 মহিলা মানুষ, 3 মাইয়া মানুষ, 4 ছেড়ি মানুষ, 5 মেয়ে মানুষ। মানে এই 5টা শ্রেণীর মানুষ শীত আসলে গোসল করে না। কবি বলেছেন জীবনে 3 ধরনের মানুষের সাথে কখনোই তর্কে যাবেন না। তারা কে? 1 হচ্ছে পুরুষ মানুষ, 2 হচ্ছে বেডা মানুষ, আর 3 হচ্ছে ছেঁড়া মানুষ। মানে এই 3 ধরনের মানুষের সাথে আপনি কখনোই কিন্তু তর্ক করে পাবেন না।
তাই আজকে থেকে এই ধরনের মানুষের সাথে তর্ক করা বাদ, ঠিক আছে? শীতে এই 5টা শ্রেণীর মানুষ গোসল করে না। 1 নাম্বার বেডা মানুষ, 2 নাম্বার পুরুষ মানুষ, 3 নাম্বার সেরা মানুষ, 4 নাম্বার ছেলে মানুষ, আর 5 নাম্বার হইল গেদা মানুষ। মানে যত কিছুই হোক না কেন এরা শীতকালে কখনোই গোসল করে না। তাই শীতকালে এদের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? কবি বলেছেন, পুরুষ তুমি কার? তখন পুরুষ বলেছেন, আমি যখন যাকে অনলাইনে পাই তখন তার। WIFE, ওয়াইফ। ওয়াইফ মানে কি? বউ। আর এটা তো আমরা সবাই জানি, কিন্তু ওয়াইফের অর্থ হলো W তে উইদাউট, আর উইদাউট মানে কি? ছাড়া। I তে ইনফরমেশন, ইনফরমেশন মানে কি? কোনো কারণ। F তে ফাইট, ফাইট মানে কি? ঝগড়া। E তে এভরি টাইম, এভরি টাইম মানে কি? সব সময়। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? ওয়াইফ মানে কোনো কারণ ছাড়া সবসময় তারা ঝগড়া করে। এই জন্য ওয়াইফ বানানো যাবে না, মানে বিয়ে করা যাবে না, ঠিক আছে? বিয়ে করা বাদ। ছেলেদের জীবনটা কেমন জানেন? তাদের যখন 18 বছর বয়স থাকে তখন দুনিয়ার মেয়েদের তাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু যখন 22 বছর বয়স হয় তখন একটা বিয়ে করে, আর বিয়ে করার পর শুধু বউরে ভালো লাগে, আর কাউরে ভালো লাগে না। কিন্তু আবার যখন 25 বছর বয়স হয় তখন বউ বাদে সব মেয়েদের ভালো লাগে। আর এটাই হলো ছেলেদের জীবন। একটা হিসাব কিছুতেই মেলাতে পারছি না। 1 মিনিটে একটা দেশে সর্বনিম্ন 10 জনের বিয়ে হয়, তাহলে 1 ঘন্টায় বিয়ে হয় 600 জনের। আর একদিনে যদি বিয়ে হয় তাহলে 14,400 জনের বিয়ে হয়। আর 1 মাসে বিয়ে হয় 4,32,000 জনের। আর 1 বছরে বিয়ে হয় 52,56,000 ছেলে মেয়ের। আর আমার বন্ধুর বয়স 18 বছর। আর এই 18 বছরে বিয়ে হয় 9,46,04,000 জন ছেলে মেয়ে, কিন্তু আমার বন্ধুর এখনো বিয়ে হয় না। আচ্ছা, এই 9,46,04,000 মানুষের মধ্যে কি আমার বন্ধুর নাম নেই? তাহলে কি আমার বন্ধুর কোনো বিয়ে হবে না? অনেক চিন্তা করে দেখলাম, বিয়া করলে মাদ্রাসার পোলারে বিয়ে করবো, তারপরে ওর কাছ থেকে আরবি শিখবো, আরবি শিক্ষা পরে আরবিতে ঝগড়া করবো, কারণ যে বাসকলা ঝগড়া করলে বাংলায় আশেপাশের মানুষ খারাপ কইব, আরবিতে ঝগড়া করলে আশেপাশের মানুষ কইব দোয়া দূরত পড়তাছে। ইচ্ছা মতো দুইজনে মিলে ঝগড়া করবো, আর আশেপাশের মানুষ কইব ইস কি সুন্দর দোয়া দূরত পড়তাছে। এটাই করতে হবো ভবিষ্যতে। জীবনে 3 প্রকার মানুষের সাথে তর্ক করতে নাই। 1 হইল বেডি মানুষ, 2 মহিলা মানুষ, 3 মেয়ে মানুষ। মানে এই 3 ধরনের মানুষের সাথে তর্ক করে আপনি কখনোই পাবেন না। তাই আজকে থেকে এই 3 প্রকারের মানুষের সাথে তর্ক করা বাদ। গার্লস মানে কি? মেয়ে। এটা তো আমরা সবাই জানি, কিন্তু গার্লসের অর্থ হলো জিতে গোস্ট, আর গোস্ট মানে কি? ভূত। আইতে ইট, আর ইট মানে হচ্ছে এটা। আরতে রিয়েল মানে হচ্ছে বাস্তব। আর এলতে লাইফ মানে হচ্ছে জীবন। তাহলে এখানে লজিকটা কি দাঁড়ালো? গার্লস মানে বাস্তব জীবনে তারা এক একটা ভূত। এই জন্য মেয়েদের সাথে আর কথা বলা যাবে না, ঠিক আছে? কারণ তারা বাস্তব জীবনে এক একটা ভূত, আর ভূতেরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তাই মেয়েদের সাথে আজকে থেকে কথা বলা বাদ। বিয়ের দিন মেয়েরা যখন বাপের বাড়ি থেকে আসে তখন কিন্তু কান্না করতে করতে আসে, কারণ সেই দিনে হচ্ছে মেয়েদের জীবনে শেষ কান্না হয় যেদিন সে শ্বশুর বাড়িতে আসে। আর ছেলেরা বিয়ের দিন শ্বশুর বাড়ি থেকে আসার সময় হাসতে হাসতে বউ নিয়ে আসে, কারণ ছেলেদের জীবনে ওই দিনই শেষ হাসিটা হাসে যেদিন সে ঘরে বউ নিয়ে আসে। কারণ ছেলেরা বউ নিয়ে আসতে তাদের জীবনে আর হাসি থাকে না, কান্না ছাড়া। এই জন্য ছেলেদের বিয়ে করা যাবে না, ঠিক আছে?
লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? লাভ ম্যারেজ মানে মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা সাপ এসে আপনার পায়ে কামড় দিল। আর অ্যারেঞ্জ ম্যারেজ মানে হচ্ছে মনে করেন একটা সাপ গর্তের ভিতরে আছে, আপনি গর্ত থেকে বের করে এনে সাপের কামড় খাইছেন। মানে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটাই করেন না কেন সাপের কামড় কিন্তু আপনাকে খাইতেই হবে। মানে বিয়ে করলে আপনাকে সাপের কামড় খাইতে হবে, ঠিক আছে? কোন প্রাণীর শরীরের শক্তির চেয়ে মুখের শক্তি বেশি? ময়িকারে মেয়ে অন্তস্থ অয়িকারে এ মেয়ে, ময়িকারে মা দন্তা নরি শুকরে নু পেটকাদা মূর্ধন্যস্য। মেয়ে মানুষ। একটা জিনিস খেয়াল করে দেখছেন, বিয়ের পরে ছেলেরা পড়াশোনা করে, কারণ ছেলেরা ভালো কিছু করতে চায়, জীবনে উন্নতি করতে চায়, যেন বউয়ের মুখে হাসি ফোটাতে পারে। আর মেয়েরা বিয়ে পরে পড়াশোনা করে, কারণ সংসারে যদি অশান্তি হয় তখন ভালো জায়গায় বিয়ে করবে, এই জন্য তারা পড়াশোনা করে শিক্ষিত হতে চায়। ঠিক আছে, এটাই হলো বিয়ের পর মেয়েদের পড়াশোনা করার আসল কারণ। যখন ছোট ছিলাম তখন দেখতাম বড় বোনদের বিয়ে হচ্ছে, আর তখন ভাবতাম বড় হলে হয়তো বিয়ে হবে। আর এখন যখন বড় হয়েছি এখন দেখি ছোট বোনদের বিয়ে হচ্ছে। তাহলে লাভ হইলো কি? ছোটবেলায়ও বিয়ে হইলো না, বড় হয়েও বিয়ে হইলো না। তাহলে কি জীবনে আর কখনো বিয়ে হবে না? সারা জীবন কি সিঙ্গেলই থাকতে হবে? কালা জাদুর আরেক নাম শাশুড়ি, ডিভোর্সের আরেক নাম শাশুড়ি, ধ্বংসের আরেক নাম শাশুড়ি, জীবন নষ্ট করার কারিগর শাশুড়ি, ইউ ব্যবসার আরেক নাম শাশুড়ি। শাশুড়িদের যেমন বউ পছন্দ। সুন্দরী বউ? আরে না, সুন্দরী বউ চলবে না। শিক্ষিত বউ? আরে না, শিক্ষিত বউ বেশি পটর পটর করবে, এটা চলবে না। এরপর কি আছে? গুণবতী বউ? আরে না, এটাও চলবে না। বুদ্ধিমতী বউ? আরে না, তো বুদ্ধিমতী বউ চলবে না। এরপর কি আছে? পরের বাড়ির বউ? আরে হ্যাঁ, এটাই তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। পরের বাড়ির বউই তো শাশুড়িদের অনেক বেশি পছন্দ। সব ছেলেদের কমন একটা সমস্যা আছে, কি জানেন? প্রথম বিয়ের জন্য আন্দোলন করবে, আর বিয়ের পর সবাইকে বলবে বিয়ে করিস না ভাই। এটাই হচ্ছে সব ছেলেদের কমন একটা সমস্যা। মেয়েরা কোন জায়গায় যাওয়ার সময় সবচেয়ে দ্রুত রেডি হতে পারে? দন্ত সয়কারে সে টয়কার তা সেটা হ লোকাল হলো ময়কারে মা কয়রেফ একার তো মার্কেট, সেটা হলো মার্কেট। মানে মার্কেটে যাওয়ার সময় মেয়েরা সবচেয়ে দ্রুত রেডি হতে পারে। একটা জিনিস ভাবতে অবাক লাগে, একদিন আমিও কারো ননদ হব। বাপের বাড়ি গেলে ভাইয়ের বউরা বলবে আসছে আগুন লাগাইতে। ফোন আর জামাই এই দুইটা জিনিস কেমন জানেন? ফোন কিনে কিছুদিন পর মনে হয় আর কিছুদিন যদি অপেক্ষা করতাম তাহলে এর থেকে ভালো ফোন কিনতে পারতাম। আর জামাই জিনিসটা কেমন জানেন? বিয়ে করার কিছুদিন পর গিয়ে মনে হয় ইসরে আর কিছুদিন যদি ওয়েট করতাম তাহলে এর থেকে ভালো জামাই পেতাম। মানে এই দুইটা জিনিস কেনার কিছুদিন পর গিয়ে মানুষের আফসোস শুরু হয়ে যায়। মানে সবসময় মনে হয় আর কিছুদিন ওয়েট করলে এর থেকে ভালো কিছু পেতাম, এর জন্যই তো বিয়ে করতেছি না, আফসোস করবো বলে। বাঘের মুখ থেকে ফিরে এসেছে এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক আছে, কিন্তু বউয়ের সাথে তর্কে জিতেছে এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তেলাপোকা দেখলে কোন প্রাণী সবচেয়ে বেশি ভয় পায়? দন্ত সয়কারে সে টয়কার তা সেটা হ লোকার লো হলো ময়কারে মেয়ে অন্তস্থ ঐকারে এ মেয়ে, ময়কারে মা দন্ত নশুকারে নো পাটকাটা মধ্যন্নস, সেটা হলো মেয়ে মানুষ।
মেয়েরা কেন একটু ঘাট তেরা হয় জানলে আপনি অবাক হবেন। কারণ তারা সাজার জন্য পার্লারে যায়, আবার পার্লারে যাওয়ার জন্য সাজে। কি আজব একটা থিওরি। তেলাপোকা ভয় পায় ইঁদুরকে, আর ইঁদুর ভয় পায় বিড়ালকে, আর বিড়াল ভয় পায় কুকুরকে, কুকুর আবার ভয় পায় পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ ভয় পায় কাকে? মহিলা মানুষকে, আর মহিলা মানুষ ভয় পায় কাকে? তেলাপোকাকে। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? পুরুষ মানুষের থেকে তেলাপোকা বেশি শক্তিশালী, এই জন্য মহিলা মানুষ তেলাপোকাকে ভয় পায়। এই শীতে বউ থাকে জামাইয়ের বুকে, আর জামাই থাকে বউয়ের বুকে, কিন্তু আমি আর আমার বন্ধু থাকি ফেসবুকে। কারণ আমরা যে সিঙ্গেল, আমাদের তো জামাই বউ কোনোটাই নেই, এই জন্যই তো আমরা ফেসবুকে থাকি। আর এটাই হলো আমার আর আমার বন্ধুর জীবন। মেয়েদের মন আর ছেলেদের মন, মেয়েদের মন কিসের মতো? জলের মতো। আর ছেলেদের মন কিসের মতো? মাটির মতো। এখন এই মেয়েদের মন আর ছেলেদের মন যদি একসাথে হয়, মানে লাভ ম্যারেজ করে হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ করে হোক, যখন এই জল আর মাটি একসাথে হয় তখন কি হয়ে যায়? কাদা হয়ে যায়। মানে ছেলেদের মন মাটি তো, এর জন্য কাদা হয়ে যায়। এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করা যাবে না, ঠিক আছে? করলে ছেলেদেরই জীবন শেষ, মানে বরবাদ হয়ে যাবে। এই জন্য মেয়েদের সাথে কথা বলা বাদ, ঠিক আছে? মেয়েদের মন আর ছেলেদের মন, মেয়েদের মন কিসের মতো? জলের মতো। আর ছেলেদের মন কিসের মতো? মাটির মতো। এখন এই মেয়েদের মন আর ছেলেদের মন যদি একসাথে হয়, মানে লাভ ম্যারেজ করে হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ করে হোক, যখন এই জল আর মাটি একসাথে হয় তখন কি হয়ে যায়? কাদা হয়ে যায়। মানে ছেলেদের মন মাটি তো, এর জন্য কাদা হয়ে যায়। এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করা যাবে না, ঠিক আছে? করলে ছেলেদেরই জীবন শেষ, মানে বরবাদ হয়ে যাবে। এই জন্য মেয়েদের সাথে কথা বলা বাদ, ঠিক আছে? বয়ফ্রেন্ড আপনার সাথে কথা বলা শেষে বাই বলার পরে যদি অনলাইনে থাকে, তাহলে মনে করবেন আপনার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে, মানে তার আরো এরকম 4-5টা গার্লফ্রেন্ড আছে। আর আপনার বয়ফ্রেন্ড যদি বাই বলার পরে অফলাইনে চলে যায়, তাহলে মনে করবেন আপনার সাথে কথা বলার আগে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে আসছে। এই জন্য ছেলেরা অনলাইনে থাকুক বা না থাকুক, ওদেরকে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? কারণ ছেলেদের একটাতে হয় না, এই জন্য ছেলেদেরকে বিশ্বাস করা বাদ। পুরুষ মানুষের জীবন আসলেই অনেক কষ্টের। এই 10-12টা মেয়ে পছন্দ থাকে, 4-5টার সাথে কথা হয়, 2টারে আবার মন দিয়ে ভালোবাসে, শেষে বিয়ে করতে হয় আম্মুর পছন্দে। সকালে পড়ুম, দুপুরে পড়ুম, রাতে পড়ুম, কালকে পড়ুম, এক সপ্তাহ পরে পড়ুম, এই মাস পরে পড়ুম, এই বছর পরে পড়ুম, 2026 সালে পড়ুম, 2030 সালে পড়ুম, মরার পরে শিওর পড়তে বম। মেয়েরা খুশি হওয়ার জন্য কত কিছুর প্রয়োজন হয়, যেমন বয়ফ্রেন্ডের ভালোবাসার প্রয়োজন হয়, স্বামীর ভালোবাসার প্রয়োজন হয়, বাবা মার ভালোবাসার প্রয়োজন হয়, এবং কি ভাই বোনের ভালোবাসার প্রয়োজন হয়। আর ছেলেদের খুশি করার জন্য কিসের প্রয়োজন হয়? ছেলেরা তো অন্যের বউ দেখলেই খুশি হয়ে যায়, ছেলেদের আর কিচ্ছুর প্রয়োজন হয় না, অন্যের বউ দেখলেই ছেলেরা খুশি হয়ে যায়। আর এটাই হচ্ছে ছেলেদের খুশি হওয়ার আসল কারণ, ঠিক আছে? আপনারা কি জানেন দুনিয়াতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? প্রথমে সবচেয়ে বড় মিথ্যা কথা কয় হচ্ছে বাসের কন্ট্রাক্টররা, কয় ভাই সব সিট খালি আছে, ভিতর আসেন। তারপর দুধ আলা কয় আমার দুধ সবচেয়ে খাঁটি, কোনো ভেজাল মিশাইনি। তারপর মিষ্টি আলা কয় এই মিষ্টি আজকেরই তৈরি। পাত্রের মা কয় আমার বেটা কোনো নেশা ভান কিচ্ছু করে না। তারপর বইয়েরা কয় তোমার থেকে কত ভালো ভালো বিয়ে আমার কাছে আসছিল, আমি তাকে বিয়ে করিনি। স্বামীরা কয় আমার বিয়ে করার কোনো ইচ্ছাই আসলো না। ফকির কয় 3 দিন ধরে কিছু খাইনি বা আমাকে না খাবার দে। প্রেমিকারা কয় আমি তোমার ছাড়া বাঁচবো না। নেতারা কয় আমাকে একবার তোলা, আমি উন্নতির জোয়ারে ভেসে দেব। ছেলেদের সাথে ভালোভাবে কথা বললে কি হয়? প্রেম হয়। আর প্রেম ওপেনে করলে কি হয়? ফাঁস হয়ে যায়। আর ফাঁস হলে কি হয়?
ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপ হলে কি হয়? টেনশন হয়। আর টেনশন করলে কি হয়? মানুষ অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হলে কি হয়? মানুষের মৃত্যু হয়। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? ছেলেদের সাথে কথা বললে মানুষের মৃত্যু হয়। তাই আজকে থেকে আমরা কোনো ছেলেদের সাথে কথা বলবো না, ঠিক আছে? কারণ আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। আয়না গরমের দিনটা আয়না যায় না, তোকে ভোলা যায় না, সয় না ঠান্ডার জ্বালা যে সয় না। ও শরীর কাঁপে রে কাঁপে রে কাঁপে রে ঠান্ডার জন্যে রে ও। একটা জিনিস খেয়াল করে দেখলাম, মেয়েদের মূলত দুইটা সমস্যা। হয়তো এরা শাড়ি পরতে পারে কিন্তু রান্না করতে পারে না, আবার হয়তো রান্না করতে পারে কিন্তু শাড়ি পরতে পারে না, আবার অনেকেই আছে দুইটার একটাও পারে না। এখন তুমি কোনটা পারো না? মানুষের জীবন তো সময় ছাড়া মাত্র, অস্তিত্ব যতক্ষণ অনুভব করা যায় মানুষ মানুষ ততক্ষণ মনে রাখে। চোখের আড়াল হলে ছেলেরা কেমন জানেন? বাবা হিসেবে রহমত, আর ভাই হিসেবে নিয়ামত, আর স্বামী হিসেবে কিয়ামত। এর জন্যই তো বিয়ে করতেছি না, কারণ বিয়ে করে বাসায় কিয়ামত ডেকে আনতে চাই না। এর জন্যই বিয়ে করা যাবে না, ঠিক আছে? পুরুষ মানুষ কবে বুঝবেন যে সে বুড়ো হয়ে গিয়েছে, বা কিভাবে বুঝবেন সে বুড়ো হয়ে গিয়েছে? চুল পাকা শুরু হলে না, চামড়া বাজ হয়ে গেলে না, চুল পড়া শুরু করলে না। পুরুষ মানুষ বুড়ো হয়ে গিয়েছে সেদিনই বুঝবেন যেদিন তার বউ তাকে সন্দেহ করা ছেড়ে দিবে। মানে পুরুষ মানুষকে সারা জীবন তার বউরা সন্দেহ করে, বুড়ো হয়ে গেলে তাদের বউরা আর সন্দেহ করে না। তাই যেদিন বুড়ো হয়ে যাবে সেদিনই তার বউ তাকে সন্দেহ করা বাদ দিবে। আর এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন। একটা জিনিস কখনো খেয়াল করে দেখছেন? ছেলেদের ফেভারিট খাদ্য হচ্ছে সিগারেট। আর সিগারেট ছেলেদের ফেভারিট খাদ্য হওয়ার কারণ হলো ছেলেদের জীবনে প্রচুর টেনশন থাকে, আর এই টেনশন মুক্ত হওয়ার জন্য ছেলেরা সিগারেট খায়। আর মেয়েদের ফেভারিট খাবার হলো ফুচকা। আর ফুচকা মেয়েদের ফেভারিট খাদ্য হওয়ার কারণ হলো ফুচকা খেলে মেয়েদের গাল বড় হয়, আর গাল বড় হলে মেয়েরা জোরে চিল্লাতে পারে। আর এই কারণে মেয়েরা ফুচকা খায়। আর এটাই হচ্ছে মেয়েদের ফুচকা খাওয়ার আসল কারণ, ঠিক আছে? ছেলেদের মন আর মেয়েদের মন কিসের মতো? কোটিপতির মতো। আর মেয়েদের মন কোটিপতি হওয়ার কারণ হলো মেয়েদের মনে কোটিপতি ছেলেরা ছাড়া আর কোনো ছেলেদের জায়গা হয় না। মানে গরিব ফইনিদের কোনো জায়গা নেই। আর ছেলেদের মন হচ্ছে মধ্যবিত্ত হওয়ার কারণ হলো ছেলেদের মনে গরিব, মধ্যবিত্ত, কোটিপতি সকল মেয়েরাই কিন্তু জায়গা পায়। এমনকি গার্লফ্রেন্ডের বান্ধবী, তার বান্ধবী, দুলাবাইয়ের শালি, দুলাবাইয়ের বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুপাতো বোন, জ্যাঠাতো বোন, এমনকি গ্রামের ভাবিরা সহ পৃথিবীর সকল মেয়েরা ছেলেদের মনে জায়গা পায়। ঠিক এই কারণে ছেলেদের মন হচ্ছে মধ্যবিত্ত, যেখানে আসলে কেউ ফিরে যায় না। মেয়েরা খুশি হওয়ার জন্য কত কিছুর প্রয়োজন হয়, যেমন বয়ফ্রেন্ডের ভালোবাসার প্রয়োজন হয়, স্বামীর ভালোবাসার প্রয়োজন হয়, বাবা মার ভালোবাসার প্রয়োজন হয়, এবং কি ভাই বোনের ভালোবাসার প্রয়োজন হয়। আর ছেলেদের খুশি করার জন্য কিসের প্রয়োজন হয়? ছেলেরা তো অন্যের বউ দেখলেই খুশি হয়ে যায়। ছেলেদের আর কিচ্ছুর প্রয়োজন হয় না, অন্যের বউ দেখলেই ছেলেরা খুশি হয়ে যায়। আর এটাই হচ্ছে ছেলেদের খুশি হওয়ার আসল কারণ, ঠিক আছে? গার্লফ্রেন্ড আপনার সাথে কথা বলার শেষে বাই বলার পরে যদি অনলাইনে থাকে, তাহলে মনে করবেন আপনার গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের সাথে কথা বলছে। মানে তার এরকম আরো 4-5টা বয়ফ্রেন্ড আছে। আর আপনার গার্লফ্রেন্ড যদি বাই বলার পরে অফলাইনে চলে যায়, তাহলে মনে করবেন আপনার সাথে কথা বলার আগে অন্য কোনো ছেলের সাথে কথা বলে আসছে। এই জন্য মেয়েরা অনলাইনে থাকুক বা না থাকুক, ওদেরকে কখনো বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? কারণ এদের একটাতে হয় না। তাই আজকে থেকে মেয়েদেরকে বিশ্বাস করা মেয়েদের যেমন ছেলে পছন্দ, বিজনেসম্যান নো, ইঞ্জিনিয়ার নো, ডক্টর নো, বিসিএস ক্যাডার নো, গাঞ্জাখোর
Skibidi dop 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 dop. Yes, 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 yes. Skibidi double 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 double. Yes. Guys, তোমরা কি জানো মেয়েদের মন মোট কয় কালার? মেয়েদের মন হচ্ছে মোট 3 কালার। একটা হচ্ছে শয়তান কালার, 2 নাম্বার হচ্ছে অভিনয় কালার, আর 3 নাম্বার হচ্ছে ইবলিশ কালার। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। অশিক্ষিত লোকেরা দেশ চালাবে আর শিক্ষিতরা অশিক্ষিতের অনুসরণ করবে। দেশ আওয়ামী লীগ চালাবে, জামাত চালাবে নাকি বিএনপি চালাবে, সেইটা নিয়ে তোমার মাথা ব্যথা করে কোনো লাভ নেই। কারণ তোমাকে তো তোমার বইয়ের কথা মতোই চলতে হবে। বুঝো নাই ব্যাপারটা? শুক্রিয়ান হাবিবি। মেয়েদের একটু অলৌকিক ক্ষমতা আছে, আর এই অলৌকিক ক্ষমতাটা হলো কোনো মেয়ে যদি কোনো গাঞ্জাখোর ছেলের সাথে সম্পর্ক করে, তাহলে ওই মেয়েটা তার ভালোবাসা দিয়েও ওই গাঞ্জাখোর ছেলেকে ভালো করে ফেলে, মানে ভালো করে দেয়। আর কোনো মেয়ে যদি কোনো ভালো ছেলের সাথে সম্পর্ক করে, তাহলে ওই ভালো ছেলেকে ওই মেয়ের ভালোবাসা দিয়ে গাঞ্জাখোর বানিয়ে দেয়। আর এইটা হলো একটা মেয়ের অলৌকিক ক্ষমতা, ঠিক আছে? আর এটা শুধু মেয়েরাই পারে, মেয়েরা ছাড়া অন্য কেউ পারে না। আর এটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় ক্ষমতা, ঠিক আছে? স্বৈরাচার আর আচার, এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? আচার হচ্ছে যেটা আমরা খাই, আর স্বৈরাচার হচ্ছে যেটা আমাদের খায়। আর এটাই হলো স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য। বাংলাদেশ ভাই এমন একটা দেশ, যে দেশে ফল শুকালে কয় আচার, মাছ শুকালে কয় শুটকি, মেয়ে মানুষ শুকালে কয় তারা স্মার্ট, আর পুরুষ মানুষ ওটা শুকালে কয় গাঞ্জাখোর। আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখছেন? খুনের সাক্ষী লাগে মাত্র 1 জন, আর ওই দিকে বিয়ের সাক্ষী লাগে 3 জন। তাই বিষয়টা এখানে কি দাঁড়ালো? খুনের চেয়ে বিয়ের ঝামেলা বেশি। মেয়েদের জীবনটা কেমন জানেন? মেয়েরা 10 থেকে 12টা ছেলেকে ফলো করে, এর মধ্যে 4 থেকে 5টা ছেলের সাথে কথা বলে, আর কমপক্ষে 2টা ছেলেকে মন দেয়, আর বিয়ে করে বাবা মার পছন্দে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আমাদের হাসু অপার বিয়ে হয়েছিল 1967 সালে 17 নভেম্বর, আর ফাঁসির রায় হয়েছিল 2025 সালে 17 নভেম্বর। এখন আমি টেনশনে আছি, ওরা কি সেলিব্রেশন করবে নাকি শোক দিবস পালন করবে? আপনারা কি জানেন সরকারি মেডিকেল আর প্রাইভেট মেডিকেলের মধ্যে পার্থক্য কি? সরকারি মেডিকেলে গেলে হইল জীবন জায়গা, আর প্রাইভেট মেডিকেলে গেলে বাড়িঘর সব জায়গা। এটাই হচ্ছে সরকারি মেডিকেল আর প্রাইভেট মেডিকেলের মধ্যে পার্থক্য। ভিক্ষা, ভিক্ষা এমন একটা জিনিস যেটা কিন্তু সবাই চায়। যেমন গরিব চাইলে ভিক্ষা, বড়লোক চাইলে চাঁদা, কোটিপতি চাইলে ডোনেশন, আর সরকার চাইলে ট্যাক্স আর জিএসটি। प्यारी समझ गई। গাইস, আপনারা কি জানেন 12 ভাতারি মানে কি? 12 ভাতারি মানে হচ্ছে যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলে। আপনারা কি জানেন দুনিয়াতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? প্রথমে সবচেয়ে বড় মিথ্যা কথা কয় হচ্ছে বাসের কন্ট্রাক্টররা। কয় ভাই সব সিট খালি আছে, ভিতর আসেন। তারপর দুধওয়ালা কয় আমার দুধ সবচেয়ে খাঁটি, কোনো বেতালি যায়নি। তারপর মিষ্টি আলাদা কয় এই মিষ্টি আজকেরই তৈরি। পাত্রের মা কয় আমার বেটা কোনো নেশা ভান কিচ্ছু করে না। তারপর বইয়েরা কয় তোমার থেকে কত ভালো ভালো বিয়ে আমার কাছে আসছিল, আমি তাকে বিয়ে করিনি। স্বামীরা কয় আমার বিয়ে করার কোনো ইচ্ছাই আসলো না। ফকির কয় 3 দিন ধরে কিছু খাইনি বা আমাকে না খাবার দে। প্রেমিকারা কয় আমি তোমার ছাড়া বাঁচবো না। নেতারা কয় আমার খেলে একবার তোলা আমি উন্নতির জোয়ারে ভেসে দেব। যারা আমার মতো এইরকম ভিডিও ভাইরাল করতে চান তারা এই মুহূর্তে এই ট্রিক্সটি ফলো করতে পারে। বর্তমানে কিন্তু এই ভিডিওটি ট্রেন্ডিং এ আছে। কমলা দিয়ে এরকম একটি ভিডিও মেক করতে পারলেই আপনার ভিডিও হবে ভাইরাল। খুবই সহজ এই ভিডিওটি করা। যাদের ভিডিওতে ভিউজ হয় না তারা চাইলে এই ভিডিওটি করতে পারেন। ধানের ফসল ভালো হয়েছে, খুশি বউ, সাথে হয়েছে খোকা। ধানের ওজন অনেক, আনতে লাগবে নৌকা। কি পরিমাণ ধান হলো আর কি পরিমাণ শ্রম,
এই সব কিছু হিসাব করার জন্যই দাড়ি পাল্লার প্রয়োজন। মানুষের জীবনের অপ্রিয় কিছু বাস্তব কথা, সেটা হচ্ছে 40 বছর পার হলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কোনো দাম নেই, 50 বছর পার হলে সৌন্দর্যের কোনো দাম নেই, 60 বছর পার হলে চাকরির ক্ষেত্রে কোনো দাম নেই, 70 বছর পার হলে লিজের বাড়িতে কোনো দাম নেই, 80 বছর পর টাকা থাকলেও কোনো দাম নেই, 90 বছর পার হলে তোর থাকা না থাকায় কোনো আসে যায় না। ইউনূস সরকারের কাছে আমার 3 দফা দাবি। নাম্বার 1, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 2, গ্যাস ও বিদ্যুৎ বিলের দাম কমাতে হবে। নাম্বার 3, দেশের সব সরকারি হাসপাতালে সপ্তাহে অন্তত একদিন চিরুনি অভিযান চালাতে হবে এবং জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিন এবং দাবিগুলো বাস্তবায়নে সাহায্য করুন। একটা জিনিস খেয়াল করে দেখলাম, মেয়েদের মূলত 2টা সমস্যা। হয়তো এরা শাড়ি পরতে পারে কিন্তু রান্না করতে পারে না, আবার হয়তো রান্না করতে পারে কিন্তু শাড়ি পরতে পারে না, আবার অনেকেই আছে 2টার একটাও পারে না। এখন তুমি কোনটা পারো না? সময় খারাপ হলে বুবাও আপনাকে কথা শোনাবে, কানাই ধরবে ভুল, টাক মাথার সমাধান দিবে সে যার মাথায় নাই চুল। ব্যর্থতাও যোগ্যতায় পরিণত হবে, চেষ্টাগুলো হবে পরিহাস, কাছের মানুষের কথার আঘাতে বন্ধ হয়ে আসবে নিঃশ্বাস। সময় যত যাবে ততই বুঝবেন মানুষ কত রঙ্গী, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার সাথে অপমানই হবে আপনার সঙ্গী। পুরুষ চালায় সংসার, নারী লাগায় প্যাচ, প্রত্যেকটা ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ, এই জ্বালাতে জ্বলছে পুরো বাংলাদেশ। নারীর মন জয় করা এভারেস্ট জয়ের থেকেও কঠিন। পুরুষ তুমি গাধার বোঝা বয়ে যাবে চিরদিন। সিংহের চেয়েও কোন প্রাণীর মুখে শক্তি বেশি? পৈরফলা ময়কের মা দন্তা নয় দীর্ঘিকারে নি তো প্রমাণিত, ময়কের মেয়ে অন্তস্থ একেরে এ মেয়ে, ময়কের মা দন্তা নরিশুকারে নো পাটকাদা মধ্যাহ্ন মেয়ে মানুষ। আয়না গরমের দিনটা আয়না, যায় না তোকে ভোলা যায় না, সয় না ঠান্ডার জ্বালা যে সয় না, ও শরীর কাঁপে রে কাঁপে রে কাঁপে রে ঠান্ডার জন্যে রে ও। ছেলেদের সাথে ভালোভাবে কথা বললে কি হয়? প্রেম হয়। আর প্রেম ওপেনে করলে কি হয়? ফাঁস হয়ে যায়। আর ফাঁস হলে কি হয়? ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপ হলে কি হয়? টেনশন হয়। আর টেনশন করলে কি হয়? মানুষ অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হলে কি হয়? মানুষের মৃত্যু হয়। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? ছেলেদের সাথে কথা বললে মানুষের মৃত্যু হয়। তাই আজকে থেকে আমরা কোনো ছেলেদের সাথে কথা বলবো না, ঠিক আছে? কারণ আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। ছেলেদের সাথে ভালোভাবে কথা বললে কি হয়? প্রেম হয়। আর প্রেম ওপেনে করলে কি হয়? ফাঁস হয়ে যায়। আর ফাঁস হলে কি হয়? ব্রেকআপ হয়ে যায়। আর ব্রেকআপ হলে কি হয়? টেনশন হয়। আর টেনশন করলে কি হয়? মানুষ অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হলে কি হয়? মানুষের মৃত্যু হয়। তাহলে লজিকটা এখানে কি দাঁড়ালো? ছেলেদের সাথে কথা বললে মানুষের মৃত্যু হয়। তাই আজকে থেকে আমরা কোনো ছেলেদের সাথে কথা বলবো না, ঠিক আছে? কারণ আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। গাইস, আজকে আমি তোমাদের শিখাবো বউকে খুশি করার উপায়। প্রত্যেকদিন নিয়ম করে 2 বেলা ঘর ঝাড়ু দিবেন, এরপর থালা বাসন ধুয়ে দিবেন, বেশি বেশি বউয়ের প্রশংসা করবেন, আর প্রত্যেক বছরে বউকে নতুন একটা করে আইফোন গিফট করবেন। ব্যাস, এতটুকু হলেই বউ খুশি হয়ে যাবে। এম আর ডাব্লিউ দুইটা দেখতে একই কেন, একটা সোজা একটা উল্টা। আর উল্টা সোজা হওয়ার কারণ হলো এমতে ম্যান, আর ম্যান মানে কি? মানুষ। আর মানুষ বলতে ছেলেদেরকে বোঝানো হয়েছে, আর ছেলেরা সবসময় সোজা বোঝে আর সোজা চলে। আর ডাব্লিউতে ওম্যান, আর ওম্যান মানে মহিলাদেরকে বোঝানো হয়েছে, মানে মেয়েদেরকে বোঝানো হয়েছে। আর মেয়েরা সবসময় উল্টা বোঝে, উল্টা চলে। তাই একটু সোজা আর উল্টা হওয়ার কারণ হলো এই মতো ছেলেরা সবসময় সোজাই বোঝে, আর ডাব্লিউ মানে মেয়েরা সবসময় উল্টাই বোঝে। মানে কোনো কিছু হইলে উল্টা বোঝে, সোজা বুঝতেই চায় না।
এখনকার স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম। যখন তাদের বিয়ে হয় তখন স্বামীর বয়স ছিল 23 বছর আর স্ত্রীর বয়স ছিল 16 বছর। তাদের বয়সের গ্যাপ ছিল 7 বছর। এখন কাহিনী হচ্ছে স্ত্রী যখন জন্ম হয়েছিল স্বামী তখন হাঁটতে পারত। এখন গ্যাঞ্জাম হলো স্বামী যেহেতু হাঁটতে পারত তাহলে স্ত্রীকে হসপিটালে দেখতে যায়নি কেন, এটা নিয়ে গ্যাঞ্জাম। কি এক আজব সমীকরণ, দেখলে একদম আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। লবণ খেলে চর্বি বাড়ে আর শশা খেলে চর্বি কমে, কিন্তু বাঙালি কি করে জানেন? লবণ দিয়ে শশা খায়। আসলে বাঙালি বলে কথা। গাইস, আজকে তোমাদের পরীক্ষার ফেল করার কয়েকটি কারণ দেখাবো। আমরা জানি বছরে 365 দিন, এর মধ্যে শুক্রবার থাকে হচ্ছে 52 দিন। প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাইলে চলে যায় 122 দিন। তারপর 2 ঘন্টা খেলাধুলা করলে চলে যায় 30 দিন। আবার যদি 2 ঘন্টা খাওয়া দাওয়া গোসল করি মানে বছরে চলে যায় আরো 30 দিন। এরপর বর্ষা, শীত, গ্রীষ্মকালীন ছুটি থাকে 50 দিন। ঈদ, পূজা, মিটিং এগুলো করতে চলে যায় আরো 40 দিন। বছরে পরীক্ষা থাকে 35 দিন। মোট চলে যায় 359 দিন। বাকি থাকে 6 দিন। একদিন জন্মদিন, পহেলা বৈশাখ, নিউ ইয়ার, চলে যায় আরো 3 দিন। বাকি থাকে হচ্ছে আর 3 দিন। এখন আপনারাই বলেন এই 3 দিনে পরে কি পাশ করা সম্ভব? গরিব মরিলে সবাই বলে মারা গেছে, আর বড়লোক মারা গেলে বলে গত হয়েছে বা পরলোক গমন করেছে, আর সেলিব্রিটি মারা গেলে বলে না ফেরার দেশে চলে গেছে। আর আমি যদি মারা যাই তখন সবাই বলবে আপদটা বিদায় হইছে, ভালো হইছে। বর্তমানে দেশের অবস্থা, একজন দেশে টাকা মেরে দিয়ে বাহিরে চলে গেছে তাতেও কোনো সমস্যা নেই। একজন রেপ করে ঘুরতেছে তাতে কোনো সমস্যা নেই। একজন মার্ডার মামলার আসামি তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু পুলিশ ধরতেছে কারে? যার মাথায় হেলমেট নেই তারে। আর এই হচ্ছে আমাদের বর্তমান দেশের অবস্থা। বর্তমানে দেশের অবস্থা, একজন দেশে টাকা মেরে দিয়ে বাহিরে চলে গেছে তাতেও কোনো সমস্যা নেই। একজন রেপ করে ঘুরতেছে তাতে কোনো সমস্যা নেই। একজন মার্ডার মামলার আসামি তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু পুলিশ ধরতেছে কারে? যার মাথায় হেলমেট নেই তারে। আর এই হচ্ছে আমাদের বর্তমান দেশের অবস্থা।